সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ বুধবার 25শে জুন যদি রাত 9টা বাজে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে সেখান থেকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মেঘাচ্ছন্ন থাকবে সিলেটের আকাশ, সিলেটের সীমান্তবর্তী এলাকাতে কোথাও কোথাও কিন্তু আজকে রাত 9টা নাগাদ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে। আমরা যদি বৃহস্পতিবার দিকে তাকাই, তাহলে বৃহস্পতিবার সকাল 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সব জায়গায় কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে। তবে দিনের মধ্যভাগে কিন্তু দুপুরবেলা কিন্তু তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাবে, অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা সহ বাংলাদেশের প্রায় অনেক জায়গাতেই 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া যদি আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, ময়মনসিংহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দুপুর 2টা নাগাদ। এছাড়া আমরা যদি পাহাড়ি অঞ্চলের দিকে তাকাই, অর্থাৎ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের দিকে তাকাই, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির দিকে তাকাই, তাহলে দেখতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকে। বিকাল 2টা নাগাদ সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 7টা নাগাদ দেখি, 7টা নাগাদ কিন্তু রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও রাজশাহী এবং ঢাকা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়া যদি আমরা শুক্রবার সকাল 6টা নাগাদ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে সমুদ্র থেকে ধাবিত জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবমান হবে। এছাড়াও মহেশখালী উপকূলীয় অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখতে পারি ফটিকছড়ি এবং খাগড়াছড়ি আকাশ মেঘাচ্ছন্ন আছে। এছাড়াও ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশালের কিছু কিছু জায়গা, সে সাথে কুমিল্লা এবং ভারতের আগ্রাবাদে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের ভারতের লাক্ষায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 6টা নাগাদ। এছাড়া যদি বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা বেলা 11টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে উপকূলীয় অঞ্চলে কিন্তু জলীয় বাষ্প এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকে ধাবিত হতে হবে, যে কারণে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেড়ে যেতে পারে। এছাড়া যদি আমরা শুক্রবার বিকেল 5টা নাগাদ দেখি, তা আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ বাংলাদেশের প্রায় সব বিভাগীয় জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘ মুক্ত থাকবে, তবে কোথাও কোথাও কিন্তু ব্যবসা গরম অনুভূত হবে এবং আচমকা কিন্তু কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি রাত 9টার দিকে বা 10টার দিকে তাকাই, তাহলে 8টা থেকে 10টার মধ্যে তাকাই, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে, সে সাথে কিন্তু সিলেটের আকাশ এবং খুলনা, চট্টগ্রাম আকাশে মেঘমুক্ত থাকবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।